বিশ্বাস করুন কোনো রকমের ঝামেলা ছাড়া সুজির মধ্যে মাত্র 2 চামচ ময়দা মিশিয়ে একদম নরম তুলতুলে আর রসালো এই ভাজা মিষ্টিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের চাইতেও সেরা তৈরি হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তার জন্য প্রথমে কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরুর দুধ। দুধটা কিন্তু জাল করা নেই, নর্মাল কাঁচা দুধটা এখানে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দুধটাকে এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর একটু ঘন করে নিতে হবে দুধটাকে। তো কিছুক্ষণ এখানে একটু ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দুধটা এখন ভালোভাবে একটু ঘনও হয়ে গিয়েছে আর দুধের মধ্যে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো সুজি। 2 কাপ দুধের জন্য 1 কাপ সুজি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর খুব সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। দেখবেন খুব তাড়াতাড়ি ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই সময় ফ্লেমটা বাড়ালে হবে না, একদম লো ফ্লেম রেখে ডোটাকে তৈরি করতে হবে। এই মিষ্টির জন্য কিন্তু ডোটা একটু শক্ত করে নামাতে হবে। আর দেখুন খুব তাড়াতাড়ি ডোটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর খুব সুন্দরভাবে ডোটা তৈরিও হয়ে যাবে। যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে দিতে থাকবে ডোটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতো ময়দা। ময়দা খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। মোটামুটি 1 কাপ সুজির জন্য 2 চামচ ময়দা এখানে দিতে হবে। ময়দাটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সুজির সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও পর্যন্ত আমি অফ করিনি। ভালোভাবে প্রথমে ময়দাটাকে সুজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর যখন এরকম একটু ঝুরঝুরে হয়ে যাবে আর ময়দাটা ভালোভাবে মিশে যাবে, তখন এই ডোটা নামিয়ে ফেলতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ডোটাকে নামিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে। মিষ্টির জন্য কিন্তু ডোটা ঠিক এইভাবে তৈরি করতে হবে। ডো বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, তবে এরকম ঝুরঝুরে হবে। এবার এই ডোটাকে একটু গরম গরম থাকা অবস্থাতে মেখে নিচ্ছি। হাতের মধ্যে 1/2 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মেখে নিচ্ছি। বেশ সুন্দর করে ডোটাকে একটু মোলায়েম করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগবে। তো এখানে কিন্তু ডোটা দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। ডো কিন্তু বেশ এরকম একটু সফট থাকবে। এইবার এই পুরো ডোটাকে বেলে নিতে হবে, তবে একটুখানি মোটা রেখে বেলতে হবে। মিষ্টিগুলো একটু মোটা মোটা টাইপের হবে, তাই প্রথমে কিন্তু এই ডোটাকে একটু মোটা করে আমি বেলে নিয়েছি। তারপরে 4 কোনা করে সাইডগুলোকে একটু কেটে সমান করে নেব। একেবারেই পাতলা করে বেলবেন না, বেশ একটু মোটা রাখতে হবে, তাহলে মিষ্টিগুলোর ভেতরে রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। মিষ্টিগুলো খেতেও অনেক সুন্দর লাগবে। এই দেখুন পুরো চারপাশ থেকে আমি কেটে নিয়েছি। এবার আমি 4 কোনা করে মিষ্টির শেপগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন কাটতেও কোনো অসুবিধা হচ্ছে না, ছুরির মধ্যে বারবার লেগেও যাচ্ছে না বা আটকে যাচ্ছে না। খুব সুন্দর করে দেখুন সুজির এই মিষ্টিগুলো কাটা হয়ে যাচ্ছে। ডোটাকে কিন্তু একটু শুকনো শুকনো বানালে মিষ্টিগুলো বেশি ভালো হবে, আর দেখবেন কাটতেও অসুবিধা হবে না। সমস্ত মিষ্টিগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এখানে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি সাদা তেল আগেতেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, তারপরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটা সাইডে যখন হালকা কালার চলে আসবে, তারপরে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। আর এখানে কিন্তু দেখুন একটা সাইডে কালার চলে এসেছে। এখন আমি প্রত্যেকটা মিষ্টিকে একটা একটা করে উল্টে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেম রেখে মিষ্টিগুলোকে বেশ এখন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু একটা মিষ্টিও দেখুন ভেঙে যায়নি। খুব সুন্দর করে মিষ্টিগুলো ফুলে উঠেছে আগের থেকে আর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে হবে তেলটাকে একটু ভালোভাবে ঝরিয়ে। মিষ্টিগুলো সমস্তটাই উঠিয়ে নিয়েছি। তারপরে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। যেই কাপে করে সুজি মেপেছিলাম সেই কাপে করে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, 1 কাপ চিনি, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার চিনিটাকে গলিয়ে যখন শিরাটা ফুটতে শুরু করবে, মোটামুটি একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। ফুটিয়ে নিলে দেখবেন একটু চিটচিটে শিরা তৈরি হবে, একতার দুতার এসব হবে না। একটু চিটচিটে যখন হয়ে যাবে শিরাটা, তখন এখানে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভেতরে রসটা ঢুকতে চাইবে না, তাই একটা চিটচিটে শিরা এখানে তৈরি করতে হবে। সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে এখন চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। মিষ্টিগুলো যতক্ষণ ঠান্ডা হয়েছে আমি ততক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা এখন একটু কুসুম গরম আছে, তবে খুব সুন্দরভাবে দেখুন রসটা ভেতর পর্যন্ত চলে গিয়েছে আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। সমস্ত মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর একটু সাজিয়ে নিয়েছি। তারপরে একটু পেস্তা বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
তাতে মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবার একটা মিষ্টি কেটেও নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পারবেন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিষ্টিগুলো মিলিয়ে যাবে। কোনো রকমের ঝুট ঝামেলা নেই এই মিষ্টি বানাতে। সুজি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে ভাজা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।